Hey, hi, how are you? So, today there is a very exciting news that is this year 2024 এবং 2025 সমগ্র ভারতবাসীর কাছে খুব গুরুত্বপূর্ণ একটা সময়। কারণ আমরা সবাই যখন 150 কোটির দেশ প্রায়, যেখানে আমরা ব্যতিব্যস্ত হয়ে উঠছি ক্রিকেট অলিম্পিকে 171 নম্বর পজিশন নিয়ে আমাদের মহান ভারতবর্ষ প্রায় শেষের দিকে মেরিটের তালিকায় আছি। সেখানে এটা একটা সুযোগ, আমরা যারা দায়িত্ববান ভারতবাসী রয়েছে, আমরা যারা খুব সচেতন নাগরিক এবং গার্জেন রয়েছে, আমরা যারা সদা প্রস্তুত আমাদের পরবর্তী জেনারেশনকে, প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে, তাদের জন্য একটা সুন্দর সুযোগ রয়েছে। এবছর প্রথমবারের জন্য এই ভারতবর্ষে বুদ্ধির যুদ্ধ, যেটাকে বলা হয় সবথেকে বড় বুদ্ধির যুদ্ধ, দ্য বিগেস্ট ব্যাটেল অফ ব্রেন ইন ইন্ডিয়া হতে চলেছে হায়দ্রাবাদে। এখানে পার্টিসিপেট করতে গেলে এবছর জন্য অন্য কোনো রেস্ট্রিকশান নেই, যে কেউ পার্টিসিপেট করতে পারে। কারণ কি, যারা ভালো পারফর্ম করবে পরের বছর অলিম্পিক হতে চলেছে। কার উপর? এই বুদ্ধির ওপর, এই মেমোরাইজেশনের উপর, স্মরণশক্তির ওপর। যেমন আমরা চেস খেলি, যেমন আমরা ব্যাডমিন্টন খেলি, বা আরও যেরকম আমরা ইনডোর গেম রয়েছে, সেরকম বুদ্ধির পরীক্ষা নিয়ে পুরো বিশ্ব মাতামাতি করছে, কার কত বুদ্ধি, কে কত মনে রাখতে পারে। তো সেটা পার্টিসিপেট করতে গেলে ন্যূনতম 3 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম যতক্ষণ অবধি তার বোধ রয়েছে, সে 99 বছর হতে পারে, 100 বছর হতে পারে, ম্যাক্সিমামের কোনো লিমিটেশন নেই। কারণ কি, এখানে 4টে ক্যাটাগরি রয়েছে। কিডস ক্যাটাগরি 12 বছর অবধি, জুনিয়র ক্যাটাগরি 18 বছরের মধ্যে, অ্যাডাল্ট ক্যাটাগরি 60 বছরের মধ্যে, 60+ হলো সিনিয়র ক্যাটাগরি। 4টি ক্যাটাগরিতে সবাই পার্টিসিপেট করতে পারে। আর এইখানে যে কোশ্চেন পেপার দেওয়া হয় সেটা সবার জন্য সমান। এমন নয় যে 3 বছরের শিশু আছে, সে 40 বছরের বা 60 বছরের মানুষের সাথে কিভাবে কম্পিটিশন করবে, তা না। কারণ ধরে নেওয়া হচ্ছে, ব্রেন সায়েন্স যা বলছে, ব্রেন সবার সমান। আমরা কতটা ব্যবহার করতে পারি তার উপর সব কিছু নির্ভর করে থাকে। তাই আপনারা সবাই আসুন, এই প্রতিযোগিতায় অংশ নিন, নিজের বুদ্ধির পরীক্ষা করান। কার কত বুদ্ধি, কে কত ভালো রেজাল্ট করে তার উপর ডিপেন্ড করে না। এটা ওপেন প্ল্যাটফর্ম। এখানে ভারতবর্ষের সমগ্র শহর, গ্রাম, নগর, বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণকারীরা আসবে অংশগ্রহণ করতে। বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন ফিল্ড, সায়েন্স, আর্টস, কমার্স, টিচার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার। তো আপনারাও সেখানে সামিল হন। কারণ এই ধরনের একটা প্ল্যাটফর্মে নিজেরা যতক্ষণ না যাচ্ছেন, ততক্ষণ সেই প্ল্যাটফর্মের যে পজিটিভ ভাইব আছে তা আপনারা বুঝতে পারবেন না। কি হয় অ্যাকচুয়ালি এখানে, কি হয় তার 2-1টা নমুনা আপনাকে আমি দেখাচ্ছি। যেমন ধরুন, আপনাকে আমি কতগুলো শব্দ বলছি: সরো, হেয়ার, ইনফেক্ট, অ্যাওয়ার্ড, গ্যালেন্টাইন, ব্যাম্বো, বিটুমিন, রেটিনা, পারমিশন, আর্থ, বাট, টয়লেট, রোপ, রাস্ট, বিয়ার্ড, ম্যাজিক, ডোডো, নার্কোটিক, হেলিকপ্টার, হুইল। 20টা শব্দ বললাম। আপনি এই 20টা শব্দ মনে করতে পারবেন? পারবেন না, কেউই পারবেন না। যারা আমার কথাগুলো শুনছেন, ম্যাক্সিমাম 99.99% লোক পারবেন না। হ্যাঁ, কিন্তু সে যদি মেমোরি অ্যাথলিট হয়, সে যদি নিজের ব্রেনকে ট্রেন করে, তাহলে পারবে। 20টা কেন, এখানে আমার একটা পেজে 100টা ওয়ার্ড আছে। 100টা, এটা একটা কোশ্চেন পেপার। তো এই 100টা ওয়ার্ড আমার কমিউনিটিতেই আছে। আমার কমিউনিটির নাম ইন্টারন্যাশনাল ব্রেন হাব। সেখানে এরকম
অনেকেই আছে যারা মাত্র 5 মিনিটের মধ্যে, এই ডিসিপ্লিনটা হয় 5 মিনিট, 5 মিনিটের পর এই 100টা ওয়ার্ডেই স্পেলিং সহ যার যা সিকোয়েন্স আছে, অর্থাৎ 20 না মানে পরপর 1 2 3 করে 100টা সিকোয়েন্স, কেউ মিস করবে না। তো এটা কীভাবে, যদি কেউ 100টা ওয়ার্ড এভাবে মনে রাখতে পারে, এটা শুধুমাত্র চ্যাম্পিয়নশিপের জন্যই না, এই ক্যাপাসিটি যদি কেউ ডেভেলপ করতে পারে, কোনো শিশু যদি ডেভেলপ করতে পারে, কোনো মিডল এজ ম্যান যদি ডেভেলপ করতে পারে, কোনো ওয়ার্কিং প্রফেশনাল যদি ডেভেলপ করতে পারে, কোনো সিনিয়র সিটিজেন যদি ডেভেলপ করতে পারে, তাহলে সে 5 মিনিটের মধ্যে একটা পুরো বইকে নিজের এই চিপে, হিউম্যান হার্ড ডিস্ক, এই চিপে সে স্টোর করে রাখতে পারবে। এবং মেমোরাইজেশনের মূল যে কথা দুটো, 1 নাম্বার হচ্ছে অ্যাকুরেসি, 2 নাম্বার হচ্ছে স্পিড, আর 3 নাম্বার যেটা হচ্ছে ডু নট রিভাইজ ডে বাই ডে, only see once in your whole entire life, and you can able to recall the whole things whenever situation demand. চলুন আরেকটা আপনাকে আমি নমুনা দেখাচ্ছি। এটা হচ্ছে ডেট, আর এতে কিছু ইনসিডেন্ট দেওয়া আছে। ওকে, সো এখানে ডেট আছে কিছু আর ইনসিডেন্ট আছে কিছু, থিঙ্ক ইয়া। সো এরকম হাজার হাজার, এটা 4টা 5টা 6টা 7টা পেজ রয়েছে। আপনি 5 মিনিটে কতগুলো ডেট মনে রাখতে পারবেন? লোক ইতিহাস বলে সব থেকে কঠিন সাবজেক্ট, কেন কি? কারণ ইতিহাস থেকে সে ডেটই তার মনে থাকে না, সেখানে 5 মিনিটে ডেট তাকে মনে রাখতে হবে। এবং এটাও ডেটের সাথে ঘটনা হুবহু একই, একটা কমা পূর্ণচ্ছেদ এদিক সেদিক হওয়া যাবে না। 1947, 1956, 1873, 3020, যে কোনো ইনসিডেন্ট তাকে মনে রাখতে হবে। এবং এই ইনসিডেন্টগুলো দেওয়া থাকে খুব র্যান্ডাম, যাতে করে কেউ কোনো ব্যক্তিগত স্পেশালিস্ট, যেন হিস্ট্রিতে যে পড়েছে সে হিস্ট্রি যাতে সুবিধে না পায়, যে সায়েন্স নিয়ে পড়েছে সে যাতে সুবিধা না পায়, সেই জন্য এই যে ইভেন্টটা করা হয় খুব র্যান্ডাম করা হয়। যেমন ধরুন 1947 বলা হলো এটিএম আবিষ্কার হয়েছিল, তো এরকম র্যান্ডাম ইনসিডেন্ট দেওয়া হয়। এতে আপনাকে শুধু মেমোরাইজ স্কিলটাই টেস্ট করা হচ্ছে, অর্থাৎ আপনি যদি প্র্যাকটিক্যালি কতগুলো আপনি করতে পারবেন একবার দেখে, কতগুলো করতে পারবেন, যেটা আপনাকে সারা জীবন মনে রাখতে হতে পারে। তো এই ধরনের স্কিল আপনার ডেভেলপ অটোমেটিক্যালি হয়ে যাবে, আপনার ব্রেন স্ক্যানার হয়ে যাবে। আপনি কিছু পড়বেন না, আপনি শুধু স্ক্যান করবেন আর স্টোর করবেন। আপনার যে চিপ রয়েছে, ব্রেনের যে চিপ রয়েছে, যে হার্ড ডিস্ক রয়েছে ব্রেনের, সেখানে আপনি স্টোর করবেন। অদ্ভুত একটা প্রসেস, এগুলো সবই সম্ভব, যা আপনি দেখে ইম্পসিবল মনে হবে, যা আপনার কল্পনার মধ্যেও আসবে না। সে যত ভালো স্টুডেন্টই হোক, যত ভালো তার কেরিয়ারই হোক, যত ভালো প্রফেশনালেই সে থাকুক না কেন, যেই ফিল্ডেই থাকুক না কেন, এই জিনিসগুলো যখন চোখের সামনে কেউ দেখবে, সে মানে কল্পনাই করতে পারবে না যে সত্যিই আমাদের ব্রেন এটা করতে পারে। হাজার হাজার শব্দ, হাজার হাজার ডিজিট, হাজার হাজার ইনফরমেশন মাত্র একবার দেখে মনে রাখতে পারে, এবং সে সেটা হুবহু তাই বলতে পারে যখন তাকে জিজ্ঞেস করা হবে। ইয়েস, পারে। তো এর জন্য ট্রেনিং দরকার। ইফ ইউ ট্রেন ইউর ব্রেন, ইট ইজ ভেরি মাচ পসিবল টু ইউ, নট অনলি ইউ বাট অলসো ইউর কিডস অলসো ক্যান ডু দিস। আমার কমিউনিটি শ্রদ্ধা আছে, আমার কমিউনিটি অর্ণব আছে, সুখদেব আছে, সুতপা আছে, রামাকৃষ্ণ স্যার আছে, মোস্ট সিনিয়র, 70+ এজ। ডক্টর সত্যনারায়ণ স্যার আছে, উনি MBBS MS হায়দ্রাবাদ থেকে। কিরণ রয়েছে, ডক্টর কিরণ, ইন্ডিয়ান আর্মি অফিসার। নিশান্ত শর্মা রয়েছে, ফার্মাসিস্ট কোম্পানি CEO। এবং পায়েল রয়েছে, HS স্টুডেন্টস। সৌম্যজিৎ রয়েছে, DAV স্টুডেন্টস, ক্লাস 11, নিট পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। বিটেক করছে, বৃষ্টি রয়েছে। সেরকম বহু কমিউনিটি এসে যারা 1 মাসের মধ্যে যারা সেই বেনিফিটটা পাচ্ছে। এবং আমরা পুরো একটা টিম ওয়েস্ট বেঙ্গল থেকে ওখানে পার্টিসিপেট করতে যাচ্ছি হায়দ্রাবাদে। আমাদের কাছে অক্টোবরের লাস্ট উইকে এই ইভেন্টটা হচ্ছে। যদি কারো মনে হয় এটাই হচ্ছে রাইট টাইম, আমার সাথে কানেক্ট করুন। যা টাইম আছে আমি এখনও ট্রেন করতে পারি। এখনও তারা এইরকম একটা প্ল্যাটফর্ম, ন্যাশনাল লেভেল, এই ধরনের প্ল্যাটফর্ম, ইন্ডিয়ার সব থেকে বুদ্ধির যুদ্ধ, সব থেকে বড় প্ল্যাটফর্ম, সেখানে পার্টিসিপেটই করবে না, তারা নিজেদের স্বীকৃতি, নিজেদের অ্যাকনলেজমেন্ট, অ্যাপ্রিসিয়েশন, এবং তারা স্পটলাইটে চলে আসবে। বয়স 3 বছর থেকে টিল দ্য ডেথ যে কেউ পার্টিসিপেট করতে পারে। আমি পার্সোনালি গ্যারান্টি দিচ্ছি, আমি তাদেরকে এমনভাবে ট্রেন করতে পারবো যারা শুধু পার্টিসিপেটই করবে না, ওখানে গিয়ে মেডেল নিয়ে আসবে, স্বীকৃতি নিয়ে আসবে। এবং ভাবুন, আপনার কলেজ, আপনার স্কুল, আপনার এরিয়া, আপনার মিউনিসিপ্যালিটি, আপনার মিউনিসিপ্যাল কর্পোরেশন, গভর্নমেন্ট, ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা জায়গা থেকে আপনারা অ্যাপ্রিসিয়েশন পাবেন, যা ফিজিক্যালি সম্ভবই না। দেখুন এই সুযোগ আপনারা নিতে চান কি না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়। আশা করি খুব ভালো থাকুন। আর
ভাবুন এমন কিছু। কারণ কি জানেন তো, আমরা সবাই আমাদের আউটপুট ইন্টারেস্টিং চাই, আমরা চাই আমাদের রেজাল্ট হোক ইন্টারেস্টিং, আমরা চাই সবাই খুব বড় ধনী হতে, খুব সাকসেসফুল হতে, খুব ভালো যেন ক্যারিয়ার হয়, খুব ভালো যেন পরীক্ষা হিট করতে পারি, খুব বেশি যেন নাম্বার পাই, খুব যেন ফোকাস থাকি, কনসেন্ট্রেশন যেন বেড়ে যায়, আইকিউ যেন বেড়ে যায়। কিন্তু এগুলো চাই, কিন্তু আমরা বাস্তবে যা আর আমরা যা চাই তার মধ্যে যে সেতু, সেই সেতু হচ্ছে ট্রেন ইউর ব্রেন। ইফ ইউ অ্যাটেন্ড দিস প্রোগ্রাম, really trust me, your life will be transformed. Bye bye, see you in my next video. Best of luck.